লাইলাতুল কদর ইসলাম ধর্মের একটি মহামান্বিত রাত। এটি রমজান মাসের শেষ দশকের বেজুর রাতগুলোর, বিশেষ করে 21, 23, 25, 27 বা 29তম রাত এর মধ্যে একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রগুলিতে লাইলাতুল কদরকে খুঁজতে বলেছেন। আল্লাহ তাআলা কদরের রাতের গুরুত্ব বর্ণনা করতে একটি সম্পূর্ণ সূরা নাজিল করেছেন। সূরা আল কদর 97 নম্বর সূরা, 1 থেকে 5টি আয়াত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। বাংলা অনুবাদ: আমি কদরের রাতে কোরআন অবতীর্ণ করেছি। তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ওই রাতে ফেরেশতাগণ ও রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিসসালাম তাদের রবের নির্দেশে প্রত্যেক বিষয়ের জন্য অবতরণ করেন। এটি শান্তিতে পূর্ণ থাকে ফজরের উদয় পর্যন্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরের নামাজ পড়বে, তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করা হবে। সহিহ বুখারী 1901 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে আমি কি দোয়া করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করাকে ভালোবাসো, অতএব তুমি আমাকে ক্ষমা করো। তিরমিজি 3513 নম্বর হাদিস। লাইলাতুল কদরের গুরুত্ব: এটি 1000 মাসের চেয়ে উত্তম। প্রায় 83 বছরের বেশি ইবাদতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই রাতে ফেরেশতারা অবতরণ করেন। এই রাত শান্তিপূর্ণ এবং ফজরের সময় পর্যন্ত রহমত বর্ষিত হয়। এই রাতে ইবাদত করলে পূর্বের গুনাহ ক্ষমা করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লাইলাতুল কদরের করণীয় আমল: তাহাজ্জুদ নামাজ পড়া, কোরআন তিলাওয়াত করা, বেশি বেশি তওবা ইস্তিগফার করা, দুরূদ শরীফ পাঠ করা, দান সদকা করা, বেশি বেশি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী দোয়াটি পড়া। লাইলাতুল কদর একটি বরকতময় রাত, যা 1000 মাসের চেয়ে উত্তম। আমাদের উচিত এই রাতে ইবাদতে মশগুল থাকা, ক্ষমা প্রার্থনা করা এবং নেক আমল বৃদ্ধি করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকদিরে, আমাদের নসিবে লাইলাতুল কদর দান করুন এবং আমরা যেন এই রাত্রকে সঠিকভাবে উদযাপন করতে পারি সেই তৌফিক দান করুন।